যাও আমাদের কবরে মাটি দাও। এই চোর যখন আমার হাত ধরছে আমি তারে আর ছাড়বো না। কাল কিয়ামতের ময়দানে আমি চোরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তার পরিবার লোকেরা আসলো, এই স্বপ্ন যখন দেখাইলেন, স্বপ্ন দেখিয়া যখন সকলে আসলেন, আসিয়া দেখে হা হা ঠিক স্বপ্নের কথা বাস্তবায়ন হয়ে গেল, হাতের সাথে হাত মিলে গেল। ভাইও, একটা মাহফিল সাধারণ মাহফিল হইতে পারে, কিন্তু মাহফিলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহর ওলিরা এখানে আসবে, আলেম ওলামারা আসবে। আল্লাহর নবী ঘোষণা দেন, আলেমদের চেহারা দেখলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকাল আলেমদের সঙ্গে যদি মুসাফা করা যায়, মুআলাকা করা যায়, মহব্বত রাখা যায়, আল্লাহর নবী তাই দুনিয়াতে চলে গেছেন। নবী বলেন, আলেমদের সঙ্গে মহব্বত রাখো, আলেমদের সঙ্গে যদি মহব্বত রাখো, হাত মিলাও রে, আমার নবীর সঙ্গে মহব্বত হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ভাই নেক কাজ ছাড়ুন নাই, নেক কাজ সদা সর্বদা ধরে রাখা। কোন সময় কার মৃত্যু আসিয়া যায় বলা যায় না রে ভাই। বাড়ি গাড়ি সব কিছু করে যায়। দেখেন নাই গ্রামের মধ্যে একজন নক্ষত্র ছিল, আলহাজ মাইনুদ্দিন কাকা নাবু। তিনি সব চাইরা তিনি আজকে কবরে শুয়ে আছে, কেউ তো তার পাশে নাই। কোথায় গেল দণ্ডদূত, কোথায় গেল বাড়ি গাড়ি, কিচ্ছু নাই, খালি হাতে কবরে দেশে চলে গেল। এটা ভাই আমিও যাব, আপনিও যাবেন, একদিন না একদিন কবরে যাইতে হবে। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায় তার আমল আখলাকের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বাকি থাকে। আল্লাহ নবী বলেন যে সে যা আমল করে যায়, আমল আখলাক করে যাইতে পারে, নামাজি ফরজগার হয়ে যেতে পারে, যে সব তার কবর রাখার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ নবী বলেন, দুই নাম্বার হলো নেককার সন্তান। এ ভাই, আমি যদি মারা যাই, বিভিন্ন খাতে লোক আনিয়া গোসল দেওয়া, এই গোসলের লোক বিচারক, বিচারে কি নাম না, এই বলতে তার গোসল করায়। অথচ আপনার সন্তান আপনি লালিত পালিত করলেন রে ভাই, যে সন্তান আপনাকে ঘরে রাখবে না, গোসলও দেয় না, কেমন সন্তান তৈরি করলাম আমরা।